নওগাঁতে আমি কিছু সংখ্যক রোগী দেখে আমি খুব খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রওনা দিয়েছে 6টায়। আমাদের মৃত্যু কতটা নিকটে হতে পারে দেখেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 6টায় রওনা দিয়েছে, সকাল 6টায়। আসার পরে এই যে সান্তাহার রেলওয়ে স্টেশন, এখানে থামছে। থামার পরে তিলকপুর রেলের রাস্তার পাশে এই যে সাতিয়ানগ্রাম বাগবাড়ি, এই জায়গাতে এত পরিমাণ দুর্ঘটনার শিকার হয়েছে। রেলের যেই 9টা বগি চাকার রেলের নিচে নেমে সাইড হয়ে গেছে, সাইড হয়ে উল্টে বলতে ক্যাচ হয়ে গেছে। তো রেলের যে যাত্রীগুলো ছিল কত আনন্দ উল্লাস করতে করতে আসতেছে। আমি ফেসবুকে ঢোকার সাথে সাথে রিলসগুলো দেখলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যখন রওনা দিয়েছে তখন দেখলাম অনেক যাত্রীগুলো ঈদের আনন্দ উল্লাস করতেছে। অনেক যাত্রীর মনে এইরকম চাহিদা হচ্ছে যে আমরা এবার ঈদে যাব, অনেক আনন্দ ফুর্তি করব। মায়ের জন্য ড্রেস নিয়েছি বঙ্গবাজার থেকে, শপিং করছি। মেয়ে সন্তানের জন্য জামা কাপড় নিয়েছি। তাদের সাথে বড় ভাই, ছোট ভাই, তাদের সাথে চাচা, বাপ, চাচা সবাই একসাথে ঈদ করবে, ঈদের নামাজ পড়বে। কত আনন্দ! আজ সেই আনন্দটা 5 মিনিটের মধ্যে, নিমিষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কিভাবে? তো দেখেন, মূলত 5 মিনিট আগে কি রকম দৃশ্য ছিল, 5 মিনিট পরে কি রকম দৃশ্য। ট্রেন থেকে ট্রেন কালভার্টে, ওই জায়গায় নাকি লাল কাপড় দেওয়া ছিল সতর্কভাবে। আস্তে আস্তে কিছু কিছু ট্রেন পার হয়ে গেছে, কিন্তু এই নীলসাগর এক্সপ্রেস, এই ট্রেনটি এইরকম অনেক দ্রুত গতিতে আসার কারণে অনেক যাত্রীগুলো ছিল সবাই ধাক্কা খেয়ে একবারে দুমড়ে মুচড়ে, উপরে যে যাত্রীগুলো ছিল সবাই লাফ মেরে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কেউ নদীতে লাফ দিছে, কেউ ধানের ভেঙে জমিতে লাফ দিয়ে কাদোয় মেকে অবস্থা খারাপ, কেউ বাঁচছে, কেউ হসপিটালে চলে গেছে। তো মূলত দেখেন আমাদের মৃত্যুটা কতটা নিকটে। প্রিয় ভাই, 1 সেকেন্ডের ভরসা নাই যে আমি এই কাজ হয়ে আছি, এই কাজ হব, এটার কিন্তু ভরসা নাই। ভরসা আছে? 1 সেকেন্ডের ভরসা নাই। মৃত্যু কতটা নিকটে। অনেক যাত্রীর আশা যে আমরা এবার ঈদের বাজার করছি, শপিং করছি, একসাথে ঈদ করব, মাকে অনেক দিন দেখি নাই, দেখব। কিন্তু হঠাৎ মাঝখানে এসে আমার এই অবস্থা, দুর্ঘটনার শিকার হতে হলো। আমরা তাদের জন্য দোয়া করব এখানে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ রাখুক। অনেক ভাইরা নওগাঁ সদর হাসপাতালে ভর্তি আছে। অনেক ভাইয়ের হাত ভেঙে গেছে, অনেক ভাইয়ের পা ট্রেনের ছাদ থেকে লাফ দিয়েছে। ছাদ থেকে লাফ দেওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, নিহত, আহত সবাই। যারা বাঁচছে তারা তো বাঁচছে, যারা বাঁচে নাই তারা এখন চিন্তা করতেছে আমরা কিভাবে ঈদ করব। এই যে ঈদের আনন্দ, এটা ফিল করতে পারলাম না। বন্ধুকে ফোন দিছে, বন্ধু তুমি রেডি থাকো, আমাদের ট্রেন কমলাপুর স্টেশন থেকে সকাল 6টায় রওনা দিবে, অনেক আনন্দ করব বন্ধু,
রওনা দিয়েছে বন্ধু। এই তো ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের বন্ধু। এই তো সান্তাহার পেয়ে গেছে, সান্তাহার জংশন এসে গেছে। আর অল্প একটু গেলেই তো বাড়িতে পৌঁছে যাব, তিলকপুর স্টেশন, এরপর পার্বতীপুর, চিলাহাটি। এগুলো চিলাহাটি বাড়ি থেকে বেশিক্ষণ লাগবে না বন্ধু। হঠাৎ সে ওই ট্রেনেই মৃত্যুবরণ করেছে, ট্রেন দুর্ঘটনায়। এত মায়া, এত ভালোবাসা কই? দুনিয়াটা মরিচিকা, আমরা বুঝি না কেন? মৃত্যুটা কত নিকটে হতে পারে, আমাদের মৃত্যুটা কত নিকটে হতে পারে চিন্তা করা যায়। দেখেন, এই জন্য প্রিয় ভাইরা আমার, মৃত্যু সকলের হবে। কারো ট্রেনে দুর্ঘটনায় হবে, কারো আগুনে পড়ে মৃত্যু হবে, কারো আত্মহত্যার দ্বারা, কারো স্ট্রোক করে, কারো অসুখ হয়ে, বিভিন্নভাবে রোগে, বিভিন্ন ক্ষেত্রে আপনার মৃত্যু হতে পারে। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করব তাদের জন্য।